হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। তিনি তখন প্রচণ্ড জ্বরে আক্রান্ত। আমি তাকে স্পর্শ করেছি, এরপর বলেছি, আপনি তো ভীষণ জ্বরে ভুগতেছেন। নবীজি বললেন, হ্যাঁ, তোমাদের মতো দুজনের সমপরিমাণ জ্বরে আমি ভুগতেছি। আমি বলেছি, কারণ আপনার বেশি সওয়াব হবে তাই। নবীজি বললেন, হ্যাঁ, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, দুনিয়ায় যে কোনো মুসলমান অসুস্থতা বা অন্য কোনো কিছু দ্বারা যদি কষ্ট পায়, তবে এর দ্বারা তার গুনাহসমূহ ঝরে পড়ে, যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে। হযরত সাঈদ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার এক অসুস্থ বন্ধুর কাছে গিয়েছিলাম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসুস্থ বন্ধুকে দেখে বললেন, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে অসুস্থতায় ফেলে পরীক্ষা করেন, এরপর তাদেরকে পুনরায় সুস্থতা দান করেন। আর এই অসুস্থতা তার অতীত গুনাহসমূহ মাফের এবং ভবিষ্যতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের কারণ হয়ে যায়। হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ অসুস্থ হয় তখন আল্লাহ তাআলা তার কাছে দুজন ফেরেশতা পাঠিয়ে দেন এবং বলে দেন, দেখো আমার বান্দা তার সেবাযত্নকারীদের কাছে এই অসুস্থতা সম্পর্কে কি বলতেছে। বান্দা যদি তার সেবাযত্নকারীদের কাছে আল্লাহ তাআলার প্রশংসা করে, রোগের উপরে সবর করে, তাহলে ফেরেশতাদ্বয় তা আল্লাহর কাছে নিয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি যদি আমার বান্দাকে মৃত্যু দান করি, তাহলে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যদি তাকে সুস্থতা দান করি, তাহলে তাকে পূর্বের শরীরের চেয়ে উত্তম শরীর দান করব, পূর্বের রক্তের চেয়ে উত্তম রক্ত দান করব, আর তার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহ তাআলা কোনো মুমিন বান্দাকে রোগ ব্যাধি দ্বারা পরীক্ষা করেন, তখন তার বাম পাশের ফেরেশতাকে বলেন, কলম তুলে রাখো, আর ডান পাশের ফেরেশতাদেরকে বলেন, সুস্থ অবস্থায় আমার বান্দা যেসব আমল করত, এর চেয়েও উত্তম আমলের সওয়াব তার আমলনামায় লিখে দাও, কারণ এটা আমার প্রতিশ্রুতি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার কাছে যখন জ্বর আসে, তখন মুমিন বান্দার রূহ তাকে ডেকে বলে, হে জ্বর, তুমি এই মুমিন বান্দার থেকে কি চাও? জ্বর বলে, হে পবিত্র রূহ, তোমার এই সত্তা পবিত্র ও পরিচ্ছন্ন ছিল, কিন্তু পাপ ও গুনাহসমূহ তাকে অপবিত্র করে ফেলেছে, তাই আমি তাকে পরিষ্কার ও পবিত্র করব। তখন রূহ 3 বার ডেকে ডেকে বলে, তাহলে তুমি এসো, তাকে পরিষ্কার ও পবিত্র করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্বর কুশ্রী নারীর আকৃতিতে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? জ্বর বলল, আমি উম্মে মিলদাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে মিলদাম, তুমি কি করো? জ্বর বলল, আমি গোশত খাই এবং রক্তকে চুষে নেই। জাহান্নামের উত্তাপ থেকে আমার উত্তাপের সৃষ্টি। তখন নবীজি বুঝলেন যে সে জ্বর। এরপর জ্বর বলল, হে আল্লাহর রাসূল, আপনার প্রিয় ব্যক্তিদের কাছে আমাকে প্রেরণ করুন। নবীজি তখন তাকে আনসারদের কাছে প্রেরণ করলেন। 7 দিন আনসারগণ জ্বরাক্রান্ত থাকার পর নবীজির কাছে তাদের প্রতিনিধি প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। এরপর থেকে নবীজি তাদের দেখলে বলতেন, সেই গোত্রকে স্বাগতম যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ ব্যক্তির উহ আহ শব্দ করা তাসবিহ পাঠের ন্যায়, চিৎকার করা লা ইলাহা ইল্লাল্লাহ বলার ন্যায়, শ্বাস প্রশ্বাস নেয়া সদকা করার ন্যায়, ঘুমানো ইবাদত করার ন্যায়, আর পার্শ্ব পরিবর্তন করা আল্লাহর পথে জিহাদ করার ন্যায়। সুস্থ অবস্থায় সে যেই সব আমল করেছে, এর চেয়েও উত্তম আমল তার জন্য লেখা হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রতিপালক বলেন, আমার ইজ্জত ও মর্যাদার শপথ, আমি যখন কোনো বান্দাকে দুনিয়া থেকে নিয়ে আসতে চাই, তখন আমি আমার ওই বান্দার শরীরে রোগ সৃষ্টির মাধ্যমে অথবা অভাব অনটনের মাধ্যমে গুনাহ ও পাপ মুক্ত করে ফেলি। যদি এরপরও গুনাহ ও পাপ বাকি থাকে, তবে তার মৃত্যুকে আরও কঠিন করে দেই, ফলে সে আমার কাছে নিষ্পাপ হয়ে আসে। প্রিয় সুধী, অসুস্থতার সময় মানুষ নেক আমল করতে পারে না, আর তাই তার আমলনামায় নেক আমল লেখাও হয় না। তবে সুস্থ অবস্থায় যেই সব নেকির কাজ মানুষ করত, এর অনুরূপ নেকি তার আমলনামায় লেখা হয়। আর অসুস্থতার কারণে গুনাহসমূহ তখনই মাফ করা হয় যখন সে তার গুনাহ থেকে তওবা করে।
আর যদি সে তওবা না করে, নিয়াত এরকম করে থাকে যে সুস্থ হলে সে আবার পাপ কাজে ফিরে যাবে, তাহলে তার গুনাহসমূহ মাফ করা হয় না। যেই ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে আল্লাহর রহমতে নেমে পড়ে, আর যখন সে তার কাছে বসে তখন সে আল্লাহর রহমতে ডুবে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যেই ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সে যেন আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আর সেই দিনটি 700 দিনের সমান। যেই ব্যক্তি মৃত ব্যক্তির সাথে কবরস্থানে যায় সে যেন আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আর সেই দিনটি 700 দিনের সমান। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।